আসছে দেখ তুই আমার ধরতে চাস কেন? মানে সবচেয়ে চ্যালেঞ্জ ছিল যে আমি 6 মাস তো কোনো রকম শ্যাম্পু সাবান কন্ডিশনার কোনো প্রসাধনী ইউজ করিনি, শুধু ওয়াটার, কোনো সোপ, কারণ সোপ দিলে ক্লিন হয়ে যায়। আমি চাচ্ছিলাম আমার পোর্সগুলো বের হোক, মানে পোর্স বলতে মানে ফ্রেকলস থাকুক। আমার যে পান খেতে হতো, আর নর্মাল আমার মা পান খায়, তো পান খেলে আপনার দাঁতের মধ্যে এক ধরনের টেক্সচার আসে, ওইটা চাচ্ছিলাম। আমরা রাস্তায় ঘুরে ঘুরে আনইউজড মানুষের ইউজড কাপড় কিনতাম, এরকম পাওয়া যায় টুকের বাজারে, মানে আমার যে জায়গাটা ছিল ওটার নাম টুকের বাজার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওখানে এরকম এরকম ছালার দোকান, ওখানে ইউজড কাপড় চোপড় পরতাম। মানে এটা আসলে বিশ্বাস, এসব করা আসলে করার কারণটা হচ্ছে যে চরিত্রটাকে বিশ্বাস করা। এটা হওয়ার থেকে অনেক বেশি চ্যালেঞ্জ, অনেক বেশি মানে আমি আমার মনে হচ্ছে আমি হাতড়াচ্ছিলাম চরিত্রটাকে কিভাবে পাবো, কারণ আমি রাস্তায় রাস্তায় পাগল খুঁজতাম, দেখতাম। যেটা হয়েছে যে আমি যখন প্রথম বললাম যে লুক টেস্টে, তখন দেখলাম যে ওইখানকার অঞ্চলের স্পেসের মানুষদের সাথে আমাকে খুব আলাদা লাগছিল। মানে আমরা ভিডিও করছিলাম, তখন বলছিল যে তোমাকে আরবান লাগতেছে, এটা হবে না এরকম, সেটা আরও ভেতরে ঢোকার গল্প আছে। সো ওদের সাথে মানে এখন 10টা মানুষ ওই অঞ্চলে দাঁড়ালে এবং আমি দাঁড়ালে, যাতে সবাইকে মনে হয় যে এটা সবাই একই অঞ্চলের মানুষ, মানে আমাকে যাতে আলাদা না মনে হয়, তুষি যাতে নাম বা একটা শহরের মেয়ে যাতে না মনে হয়, অনেক অনেক কিছু। আমি তো যে আমরা যে বাড়িটা বানালাম, সেই বাড়িটা সবার সাথে মিলেমিশে আর্ট, তারপর হচ্ছে ওই যে বললো যে ওই এলাকার মানুষরা সবাই মিলে বসে আমরা ওই বাড়িটা বানিয়েছি, তাদের সাথে আমিও কাজ করতাম, লেবারের কাজ, ওই টিলার উপরে উঠতাম। ওটা অনেক কষ্ট, মানে আপনি একবার উঠলে আপনার দম বের হয়ে যাবে। তো গাছ লাগানো, মাটি ফেলা, এগুলো আমি করতাম। কারণ হচ্ছে শুধু একটাই আমার স্কিন কেয়ার ছিল, আমি সরিষার তেল লাগাই থাকতাম সেইটা, কারণ সরিষার তেল লাগিয়ে আপনি যদি রোদে যান তাহলে অনেক দ্রুত বার্ন হয়। সো একদম চামড়া পুড়ে মানে কয়লা করে ফেলতে হবে। কারণ কেন কি, কারণ এটা মেকআপে কাজ হবে না, কারণ ওইখানে যে জায়গাটা, আপনি যদি কালো মেকআপ দেন, আপনি যদি দৌড়াদৌড়ি করেন, বৃষ্টি হয়, মেকআপ সরে যাবে, আপনি ঘামলে আপনি রিয়েল স্কিন বের হয়ে যাবে। আর ওই অঞ্চলে আপনি এমনি থাকলেই আপনি পুরো কালো হয়ে যাবেন, এটা আলাদা কিছু করা লাগে না। সো শুধু স্কিন না, আসলে এটা মানসিক জায়গাটা পৌঁছানো। শুধু আমাকে লুকে দেখা গেল যে একটা অন্য চরিত্র, সেটার সাথে তো আমার আমার অভিনয়টা বা ওই ক্যারেক্টারটা করতে হবে, সেটা সাইকোলজি, মানে ওই আমি যে চরিত্রটা করেছি, এই প্রথম আমি কোনো একটা চরিত্র করেছি যার কোনো নাম নাই, এটা বলে দিলাম আগের থেকে। তো ওই চরিত্রের সাইকোলজিতে থাকা এত সহজ না, কারণ দেখতে মনে হয় সহজ, কিন্তু এটা যখন করতে যাই তখন সেটা অনেক ডিফিকাল্ট।